আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছে তার মধ্যে অধিকাংশ লোক হচ্ছে সাতক্ষীরার লোক। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে এখানে যে বসে আছেন এই জমিন কার? আরো জোরে বলেন এই জমিন কার? অনেকেই কথা বলছেন না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা সবাই এখানে 20 মিনিট পর পর আল্লাহর নামে স্লোগান হবে। সুতরাং এই জমিন কার? আপনারা আরো জোরে সোরে বলেন জমিন কার? এই যে আকাশ দেখতে পাচ্ছেন, এই আকাশ কার? গ্রহ নক্ষত্র মণ্ডলী, সূর্য চন্দ্র, লৌহ কলম কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর এখানে বসে বসে যে অক্সিজেন গ্রহণ করছেন, এই অক্সিজেন কার দেওয়া নেয়ামত? জোরে সোরে বলেন কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামত। এখানে বসে বসে কয়েক সেকেন্ড পর পর অক্সিজেন গ্রহণ করতেছেন, এই অক্সিজেনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কারীম থেকে দলিল নেন, আপনার আমার কিছু না। এখানে যে জমিন, এ জমিনও আল্লাহর, আকাশ আল্লাহর, সূর্য আল্লাহর, চন্দ্র আল্লাহর। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই মহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে মুলকের চাবিকাঠি। এ আকাশ এবং জমিন, গ্রহ নক্ষত্র মণ্ডলী, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? তার প্রমাণ কি? মনে করেন যে মসজিদের এই যে জায়গা অথবা মাহফিলের জায়গা কোনো এক ব্যক্তির নামে, অথবা উনি অক্ফ করে দিয়েছেন এই জায়গা, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলুন, এই যে যিনি দান করেছেন অথবা দান করেন নাই, মৃত্যুর সময় যখন যাবে অবশ্যই খালি হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, ঠিক কিনা? সুতরাং আকাশ হচ্ছে আল্লাহর, জমিন হো আল্লাহর, গ্রহ নক্ষত্র মণ্ডলী আল্লাহর, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র মণ্ডলী, এই পৃথিবীতে যা আছে সব কিছু আল্লাহ পাক তিনি তার হাতে নিয়ন্ত্রণ করে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দলিল পেশ করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন সাব্বা মানে প্রশংসা করছে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেব ঈশান নামাজে যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করতেছিলেন, আমি অনুবাদের দিকে লক্ষ্য করতেছিলাম, এই তেলাওয়াত শুনতেছিলাম আর অনুবাদের মধ্যে কি কথা বলা হচ্ছে তাই আমি লক্ষ্য করতেছিলাম। সুবহানাল্লাহ। উনি বলতেছিলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আশ-শামসু ওয়াল কমার, সূর্য চন্দ্র, এরপরে যে গাছগাছালি আছে, এই গাছগাছালি পর্যন্ত সমস্ত গাছ গাছালিগুলো আল্লাহ পাকের ইয়াসজুদান মানে সিজদায় লুটিয়ে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখেন
গাছের পাতাগুলি জমিনের দিকে ঝুঁকানো থাকে, যত রাত গভীর হয়ে যায় ওই পাতাগুলো তখন আল্লাহ সিজদায় আর আস্তে আস্তে করে নত হয়ে যায়। কিন্তু মানুষ, এই পৃথিবীর মানুষেরা আল্লাহকে সিজদা করতে চায় না। সুতরাং সিজদা করতে হবে কাকে? প্রিয় ভাইরা আমার, আপনাদের অনেকের মনোযোগ এখনো কোরআনে কারীমের যে তাফসীর করা হচ্ছে এদিকে মনোযোগ নাই। সকলেই কোরআনে কারীমের একটি আয়াত যদি আপনি, একটি শব্দ যদি আপনি শোনেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা হুরুফের বিনিময়ে 10 করে নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বাড়ি থেকে যখন মাহফিলে আসছেন তারপরেও বিভিন্ন ঝামেলা উপেক্ষা করে কোরআনের মাহফিলে এসেছেন। সুতরাং এই কোরআনের মাহফিল এখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য এই নিয়াতে আসবেন যে আমল যেন করতে পারি। এই মাহফিল তখনই সার্থক হবে আগামীকাল ফজরের নামাজে যখন একজন মুসল্লি বৃদ্ধি হবে, তখন এই মাহফিল সার্থক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাফসীর করার আগে আমি কয়েকটি কথা বলতে চাই। তা হচ্ছে, বাংলাদেশের যার কথা না বললে হয় না, যিনি 50 বৎসর ধরে তাফসীর জগতে শ্রেষ্ঠ উপাধি ভূষিততে তিনি ভূষিত লাভ করেছিলেন, তিনি হচ্ছেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের উচ্চ মাকান যেন দান করেন। জোরে বলেন আমিন। বাংলাদেশের জগতে আল্লামা সাইদির মতো এইরকম তাফসীর বিগত 100 বছর আর কেউ করতে পারবে না। সেই আল্লামাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন। সবচাইতে সাতক্ষীরার লোকেরা আল্লামা সাইদির জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাইদিকে বিনা দোষে আল্লামা সাইদিকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে তাকে একটি কাল্পনিক গল্প তৈরি করে, রূপরেখা তৈরি করে তারপরে আল্লামাকে বিভিন্ন খিতাব দেওয়া হয়েছে। আল্লামা সাইদিকে ধর্ষক বানানো হয়েছে, জিনাকার বানানো হয়েছে, এরপরে ডাকাত, চুরি করেছে, বিভিন্ন ধরনের অভিযোগে তাকে বিভিন্ন দণ্ডায় দণ্ডিত করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লামা বিশ্বমন্দিত এই মুফাসসিরে কোরআন, হাজার হাজার মানুষের, আপনারা এখানে যত মানুষ আছেন এর থেকে অনেক গুণে মানুষেরা আল্লামা সাইদির তাফসীর শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করা ব্যক্তি চুরি ছেড়ে দিয়েছে। কারণ ছেলে যদি জিনা করে, আল্লামা সাইদির তাফসীর শুনে জিনা ছেড়ে দিয়েছে। এরপরে যে ব্যক্তি হত্যা করা, মানুষ হত্যা করত, আল্লামা সাইদির তাফসীর শুনে সে মানুষ হত্যা বন্ধ করে দিয়েছে। জিনাকার জিনার পথ বর্জন করে দিয়েছে। বেনামাজি, অসংখ্য বেনামাজি তারা নামাজ কায়েম করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনে বলেন ভাই,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলের প্রধান আকর্ষণ যিনি কবির বিন সামাদ সাহেব আমাদের শ্রদ্ধাভাজন ভাই চলে এসেছেন। সুতরাং মাহফিলের আশেপাশে যারা আছেন সবার কাছে উদাত্ত আহ্বান করছি, আপনাদের টাকার বিনিময়ে এই মাহফিল কোরআনে আয়োজন করেছেন আপনারা। সুতরাং আপনারা যদি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এই মূল্যবান সময় নষ্ট করেন তাহলে আপনাদের জন্য পরকালে যে সফল আপনারা হবেন সেই সফল থেকে আপনারা মাহরুম হয়ে যাবেন। এজন্য সকলের কাছে উদাত্ত আহ্বান করছি যে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে এসে জান্নাতের বাগানে বসে যাওয়ার জন্য সকলকে অনুরোধ করছি। সুতরাং আমি বলতেছিলাম যে অসংখ্য মানুষ নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি ছেলে নামাজ পড়া ধরেছে আল্লামা সাঈদীর বয়ান শুনে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়তো না সেই ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করেছে। যে ব্যক্তি হাদিস বুঝতো না সেই ব্যক্তি হাদিস বোঝা শুরু করেছে। তারপরে এইরকম একজন মুহাক্কিক আলেমকে তাকে মিথ্যা কেস দিয়ে তারপরে এক যুগের মতো সময়ে তাকে আটকে রেখেছে একটু অন্ধকার কাষ্ঠের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনার কাছে নাই, এখানে জানি সব ধরনের লোক এখানে আছে আমি জানি, কিন্তু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। এই মাহফিল থেকে আমি বলতে চাই যে আল্লামা সাঈদীকে যে মিথ্যা অপবাদ তোহমা দেওয়া হয়েছে সেই তোহমার একটা আল্লামা সাঈদীর দ্বারা এই বাংলাদেশে সংগঠিত হয় না, জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা অভিযোগ দিয়ে অভিযুক্ত করা হয়েছে, মিথ্যা কেস রূপরেখা তৈরি করেছে, কাল্পনিক গল্প তৈরি করেছে আল্লামা সাঈদীকে দিয়ে। তারপরে যেখানে রাখা হয়েছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আজকে বাড়িতে গিয়ে চিন্তা করবেন 10-12 বছর ধরে একটা রুমের মধ্যে ছোট্ট একটা অন্ধকার কাষ্টির মধ্যে আল্লামা সাঈদীকে রাখা হয়েছিল। সেখানে খাওয়ার এমনকি একটি বালিশও দেওয়া হতো না। এরপরে শেষ বিদায়ের সময় আমাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে গিয়েছেন তখন সুন্দর একটি জান্নাতি হাসি দিয়ে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আজকে আপনারা স্পষ্টভাবে আমি বলতে চাই আল্লামা সাঈদীকে যখন হত্যা করা হয়েছে তারপরে হত্যা করার পরে লাশটিও ঠিক মতো তারা দাফন করার জন্য জানাজাতে অসংখ্য মানুষকে তারা শরীক হতে দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ট্রেজারি বেঞ্চের মতো আমি বলতে চাই বাংলাদেশের সমস্ত মাহফিল এমনকি সংসদ ভবনেও আল্লামা সাঈদীর কথা আলোচনা হবে ইনশাআল্লাহ আগামীতে। সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর দিন, এই জমিন হচ্ছে আল্লাহর। আমি আগেই বলেছি গ্রহ নক্ষত্র মণ্ডলী হচ্ছে আল্লাহর। কোরআন আমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছে কোরআনের আহকাম হুকুম পালন করার জন্য, শুধুমাত্র কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআনকে নাজিল করে নাই, জোরে বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের ওই তারকারাজি, আসমানের ওই তারকারাজি, রবি শশী আর মেঘমালা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। ও দুনিয়ার মালিক তুমি, ও দুনিয়ার মালিক তুমি, নাই তো তোমার তুলনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের কাছে প্রেরণ করেছেন, সেই কোরআন আমরা কোরআনের মধ্যে কি কথা বলা হচ্ছে তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এই কিতাব এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যে ব্যক্তি, যে বা যারা, যে কিতাব গ্রন্থ লেখক সাহিত্যিক, যে ব্যক্তি যাই লেখুক না কেন, সেই গ্রন্থের মধ্যে অবশ্যই অবশ্যই তার দুর্বলতা অবশ্যই প্রকাশ করে থাকে। কিন্তু আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক আগের থেকেই বলে দিচ্ছেন, বান্দারা তোমরা শোনো, এই যে কোরআন অবতীর্ণ করেছি, কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল তো দূরের কথা, কোনো অবকাশও নাই। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব এমন একখানা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই। সেই কিতাব হচ্ছে এই কিতাব। সুতরাং এই কিতাবের সংস্পর্শে যারা আসবে, তারা ইহকাল পরকাল দুই কালে তারা সফল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? সেই ওমরকে আল্লাহ পাক কোরআনের কাছে আসার কারণে এমন সম্মান, মান, মর্যাদা বৃদ্ধি করে দিলেন যে এই পৃথিবীতে থেকে জান্নাতের সুসংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, কারণ কি? প্রিয় ভাইরা আমার, আমি বোঝানোর জন্য বলতেছি, আমি যদি এখন মনে মনে সুবহানাল্লাহ পড়ি, তারপরে ফেরেশতারা লিখবে। আবার যদি একটু জোরে বলি, তারপরেও লেখা হবে, তাতে কোনো সন্দেহ নাই, ফেরেশতারা লিখবে। কিন্তু জোরে এবং আস্তে বলার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে আর যত দূর আওয়াজ পৌঁছাচ্ছে, ওই এলাকায়, এই এলাকার যত পোকা আছে, যত কীট পতঙ্গ আছে, এই আওয়াজ শোনার পরে একটি তাফসীরের ব্যাখ্যায় আমি পড়েছি, যত পোকামাকড়ে আওয়াজ শুনতে পাই তারা আমাদের জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি আমরা জানি? আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শান সৈকত বর্ণনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের কথা বলতেছিলাম, কোন বান্দা যদি একটি হরফ উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ পাক তার আমল নামায় 10টি নেকি দান করে দেন। এরপরে কোন বান্দা যদি কোরআনের কোন আয়াত সঠিকভাবে তেলাওয়াত করে, আর তেলাওয়াত করার পরে এর অনুবাদও বোঝে, তাহলে আল্লাহর হাবিব বলেছেন, 1-এ 10, 1-এ 7 একটি শব্দ উচ্চারণ, একটি হরফ উচ্চারণ করার কারণে
10-এ 70, আল্লাহ পাক 10 থেকে 70 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। অনুবাদ বুঝলেন? আর কোন বান্দা যদি তিলাওয়াত করলো, আর তিলাওয়াত করার পরে এর অনুবাদও বুঝলো, আর অনুবাদ বোঝার পরে যদি কোনো বান্দা এই আয়াতের উপরে আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে অপরিসীম সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব দান করা হয় আল্লাহ পাকই ভালো জানেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাবে যদি তোমাদের কাছে তোমাদের কারোর কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম, তাহলে ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আল্লাহ পাক দেখেন, সূরা বাকারার মতো, সূরা ইমরানের মতো বিশাল একটি সূরার কথা আল্লাহ পাক বললেন না। আল্লাহ পাক বললেন ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বড় ধরনের কোন সূরার কথা আল্লাহ পাক এখানে বলেন নাই, বললেন ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক স্পষ্টভাবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কোন মানুষেরা কিয়ামত পর্যন্ত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। প্রিয় ভাইরা আমার, কবি লবিদ, যারা আলেম আছে তারা জানেন, কবি লবিদ, ইমরুল কয়েস, হাসান বিন সাবেদ, এনারা তদানীন্তন সময় আরবিতে যখন তারা আরবিতে রচনা লিখত, নাসা, তারা রচনা লিখে লিখে তাদেরকে পণ্ডিত বলা হতো। আমাদের দেশে যেরকম পণ্ডিত রয়েছে বিভিন্ন সাহিত্যের ওপরে, কবি লবিদ, ইমরুল কয়েস, হাসান বিন সাবেদ, এইরকম বড় বড় কবিরা যখন এই কোরআনে কারিমের আয়াত যখন অবতীর্ণ হয়ে যেত, তখন তারা এই আয়াতে কারিমা দেখার পরে তারা বুঝতে পারত যে এই যে আয়াতে কারিমা সাধারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে এটা লিখতে পারে নাই, বরং আসমান থেকে ওহী আকারে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, there is no doubt in it, এই কোরআন হচ্ছে এমন একখানা কিতাব, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেসেঞ্জার, বার্তাবাহক। হি ওয়াজ দ্য বেস্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ মানুষকে আপনারা বোঝেন নাই, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমাতে আমি বয়ান করতেছিলাম, সে বয়ানের মধ্যে আমি বলেছি এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই, এমন কোন সময় অতিবাহিত হচ্ছে না, অ্যাভয়েড হচ্ছে না যে সময়
আল্লাহ এবং রসুলের নাম উচ্চারণ হচ্ছে না, তার মানে প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাক এবং রসুলের নাম উচ্চারণ হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। মিশরে যে আজান হয়, ফ্রান্সে একই সময় হয় না। যেমন একটি উদাহরণ দিলে বুঝবেন, ঢাকাতে যখন এই যে রোজা আসতেছে, ঢাকাতে যখন আজান হয় তখন সাতক্ষীরাতে আজান হবে না একসাথে। যশোরে যখন আজান হবে, খুলনাতে তখন একটা টাইমে হবে না, 2-1 মিনিট অথবা 3 মিনিট 5 মিনিট এইরকম ভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশের। আজকে পদার্থ বৈজ্ঞানিকরা তারা প্রমাণ করেছে, এটার কারণ কি? তারা বলেছে এই যে আহ্নিক গতি আছে, বার্ষিক গতি আছে, পৃথিবী সূর্য ঘরে, চন্দ্র ঘরে, সমস্ত কিছু গ্রহ নক্ষত্র মণ্ডলী একের পর এক ঘুরতেছে, যার কারণে যখন মিশরে আজান হয় তখন ফ্রান্সে আজান হয় না, ফ্রান্সে যখন আজান হয় আমেরিকাতে আজান হয় না, কুয়েতে যখন আজান হয় সৌদি আরবে আজান হয় না, ঢাকাতে যখন আজান হয় তখন সাতক্ষীরাতে হয় না। ঘূর্ণায়মান, তার মানে এমন ভাবে আল্লাহ পাক সেট করে রেখেছেন প্রতিটা মুহূর্তে এক এক জায়গাতে। এমন কোন সময় যাচ্ছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হচ্ছে না। সুবহানাল্লাহ পড়ুন। এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় যাচ্ছে না যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হচ্ছে না। প্রত্যেকটা মুহূর্তে এক এক সময় আল্লাহ এবং রাসূলের নাম উচ্চারণ হচ্ছে। সুবহানাল্লাহ। থেকে দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার হাবিব, তোমার মর্যাদা আমি এত বৃদ্ধি করে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান সৈকত, আপনার মান মর্যাদাকে আমি আকাশ চুম্বি বরাবর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ চুম্বি বরাবর করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন তাহলে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন রুহুল আমিনকে ডাকেন, ডেকে বলে, ও হে জিবরাইল, তুমি শুনে রাখো যে আমার জমিনে আমি অমুক বান্দাকে ভালোবাসি। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, ফেরেশতা মণ্ডলীদের উপরে এই বার্তা প্রেরণ করে দেয় যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা আদেশ হয়েছে যে আল্লাহ পাক আমাকে বলেছেন যে এই বান্দার ব্যাপারে যে তাকে ভালোবাসা, এবং আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম। ফেরেশতাদের যখন মেসেজ দেওয়া হয়, ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাক ওই ফেরেশতাদের অন্তরকরণে ওই বান্দার সম্পর্কে মহব্বত পয়দা করে দেন। এরপরে যখন জমিনে আসে তখন জমিনের সমস্ত জমিনের যারা ইমানদার আছে, দিনদার আছে, তাদের অন্তরকরণে ওই বান্দার মহব্বত পয়দা করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। এইরকম মহব্বত আমি আমার দৃষ্টিতে মহব্বত এরকম ভাবে আল্লামা সাইদিকে করে দিয়েছিলেন আল্লাহ পাক, যার কারণে মক্কা শরীফে মৃত্যু যখন শাহাদাতের নজরানা পেশ করলেন তখন মক্কাতে গিলাফ ধরে ধরে মানুষেরা আল্লামা সাইদির জন্য দোয়া করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় আলেমে দ্বীন আমরা হারিয়েছি, আপনারা বুঝতে পারতেছেন না। আল্লামা সাইদি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার আগের একটি ঘটনা পত্রিকাতে এসেছিল। এই যে সাতক্ষীরাতে বুধহাটা থানাতে আব্দুস সামাদ গাজী, তিনি একটি সরকারি চাকরি করতেন। তিনি আল্লামা কে গ্রেপ্তার হওয়ার পরে যখন ফাঁসির রায় হয়ে গেল তখন স্ত্রীকে বলতেছেন, স্ত্রী
আমার মনে হচ্ছে যে আমার চাকরি আর থাকবে না, চাকরিও থাকবে না, চাকরিও আমার ভালো লাগে না। কারণ কি, যেভাবে আমি যে ব্যক্তি যে বিশিষ্ট আলেমকে ভালোবাসি, সেই আলেমকে অহেতুক কারণে ফাঁসির রায় দেওয়া হচ্ছে। সুতরাং এই চাকরির আমার আর দরকার নাই। ঠিক আছে, তিনি এই যে আল্লামা সাঈদীর পক্ষে কথা বলার কারণে তৎকালীন সময় তার চাকরি চলে গিয়েছিল। তারপরে যখন ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসির রায় হওয়ার পরে আল্লামা যখন ফাঁসির রায় হলো, তখন স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার পোশাক আমি খুলে দিলাম, আমার একটা কাফনের কাপড় আগের থেকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, সেই কাফনের কাপড়টা আমার দাও। কাফনের কাপড় মাথায় নিয়ে এই বুথাটাতে তখন তিনি মিছিলে বের হয়েছিল। তিনি নিশ্চয় জানেন যে অবশ্যই কোনো না কোনো সময় আমাকে শহীদ হয়ে যাওয়া লাগবে। এরপরে সামনে থেকে এক শ্রেণীর হায়নারা তার উপরে আঘাত করলো, সাথে সাথে মাটিতে লুটাইয়ে পড়লো। তখন তিনি বেঁচে ছিলেন, বেঁচে থাকার পরেও তিনি কিছু লোককে ডেকে বললেন যে আমার একটু পানি দাও। তারা ওই শ্রেণীর লোকেদের কথা আমি বলতে চাই না, তারা বলতেছে আজকে তোমাদের পানির পরিবর্তে আমরা পিশাব তোমাদের মুখে পিশাব করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সত্যি তাদের তো হায়া লজ্জা নাই। প্যান্টের চেন খুলে তারপরে মুখের উপরে পিশাব করে দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মুসলমানদের বিবেক কোথায়? যারা বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল এবং ভারতের ক্ষমতার জোরে তারা ভারতের ক্ষমতার উপরে তারা আরো বলিষ্ঠ হয়েছিল। তারা মনে করতো যে ভারত আমাদের দেশ, আর আমাদের দেশের যত যা খুশি আমরা তাই করব। আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন সেই দলিল আপনাদের কাছে আমি পেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলেন নিশ্চয় তোমার রব যখন তোমাকে ধরবে তখন আর কেউ তোমাকে ছাড়াতে পারবে না। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন করে ছোটবেলায় আমরা যখন গুলি উড়ে আসি, গুলির বুকের মধ্যে রশি দেওয়া হয়, আর পরে গুলি যখন আকাশে উড়ে যায় তখন মাথা নাড়াতে থাকে যে আমি আর কখনো জমিনে আসবো না। কিন্তু ওই গুলি জানে না আমাকে যে উড়াই দিয়েছে, আমার বুকের মধ্যে একটি রশি দিয়ে দিয়েছে, মালিকের হাতে রশি আছে। ওই রশি ধরে যখন টান দিবে তখন অবশ্যই আমাকে তখন জমিনের পতিত হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যত আকাশে ওঠে এইগুলি তখন বলতে থাকে যে আর কখনো আমি জমিনে যাব না, এইভাবে বলতে থাকে। কিন্তু এমন এক সময় আসে, মালিক যখন রশি ধরে টান দেয় তখন ওই যে গুলির আর যতই মন্তব্য যতই ইচ্ছা থাকুক না কেন, ইচ্ছার শক্তির বিরুদ্ধে গুলিকে অবশ্যই জমিনে আসা লাগে। জোরে বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ ছাড় দেন। আল্লাহ কখনো কোনো বান্দাকে ছেড়ে দেন না। আপনাদেরকে স্পষ্টভাবে জানতে হবে যে জমিন কিন্তু আল্লাহর, এই আকাশও আল্লাহর, আমরাও আল্লাহর, অক্সিজেন গ্রহণ করতেছি আল্লাহর। সুতরাং আমি নিজেই আমার না, কিছুক্ষণ পরে আজ হোক কাল হোক দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালের সাথে আমাদের হয়ে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সফল কাম তারাই হচ্ছে বুদ্ধিমান, যারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান, তারা যারা দুনিয়াতে আসার পরে পরকালের জন্য কিছু সম্বল করে নাই। সেদিন একটি বয়ানে শুনতেছিলাম, এই পৃথিবীতে আমরা
আমার জন্য কি করলাম? আমার জন্য 3টা কাজ করলাম। একটি হচ্ছে আমি যা আমার জন্য খেয়েছি তা হচ্ছে আমার। আজ যে পোশাক আমি পরিধান করে নষ্ট করেছি এই পোশাকটি আমার। আর আমার জন্য আরেকটা জিনিস আছে, যা তা হচ্ছে পরকালে যখন বিদায় হয়ে যাব, আমল নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হতে পারি, তাহলে ওইটা হবে আমার জন্য। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের জন্য আমার উপদেশ যে নিজের জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য আমরা আমাদের জন্য, ব্যক্তির জন্য কাজ করি, আমরা আমাদের জন্য কাজ করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাইক দিক। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এটি রিকোয়েস্ট করছি যে আপনারা যারা দূরে বসে আছেন দয়া করে একটু মাহফিলের সামনের দিকে আসেন। আমি নিজেই এরকম নিচে বসে বসে মাহফিল শুনি, তো অবশ্যই শীতের কারণে নিচের থেকে ঠান্ডা ওঠে, আমি নিজেই জানি। আমি কয়েকটি মাহফিলে অংশগ্রহণ করি, আবার মাহফিল করার পরে নিজে আমি পিছনে গিয়ে বসি, তো তখন দেখি যে ঠান্ডা লাগে পিছন থেকে, নিচের থেকে যে জায়গাটি বসে থাকি ওই জায়গা অবশ্যই একটু গরম হয়ে যায়। অবশ্যই আপনাদের এখানে মেনটেনেন্স করা খুব সুন্দর হয়েছে, পাকা জায়গা। দয়া করে কাইন্ডলি একটু পিছনে যারা আছেন তারা সামনে আসেন। আমাদের শ্রদ্ধাভাজন কবির বিন সামাদ ভাই তিনি আসবেন একটু পরেই। দয়া করে পিছনে যারা আছেন সবাই আসেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ওঠেন, ওই যে পিছনের দিকে ওঠেন, কাইন্ডলি ওঠেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে রয়ে তারকারাজি, আসমানে রয়ে তারকারাজি, রবি শশিয়ার মেঘমালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। সবাই জোরে ছড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি একটি ঘটনা বলে আমার সময় শেষ, আমি একটি ঘটনা শেষ করব অল্প কিছুক্ষণ মধ্যেই। তো একটি ঘটনা আপনাদের একটা মেসেজ দিতে চাই। সে মেসেজটা হচ্ছে, ফিরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন চিন্তা করেছেন যে আল্লাহ পাক আমাকেও নবী বানাইছেন, আবার ফিরাউনকে ক্ষমতা দিয়েছেন, সুতরাং দুইজনকে ক্ষমতা দেওয়া কেন হলো? তাই আমি তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি তো আমি মূসা, আমাকে নবী পয়গম্বর বানিয়েছো, আমাকে ক্ষমতা দিয়েছো, ঠিক আছে, কিন্তু ফিরাউনকেও আবার তুমি কেন ক্ষমতা দিয়েছো? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্ল্যান করেছেন। প্ল্যান করে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে আল্লাহ এই জামানার পয়গম্বর আমি মূসা, আমার ফিরাউনকে তুমি ক্ষমতা দিয়ে রাখছো, সুতরাং একটা জিনিসকে ফিরাউনকে তুমি নস্যাৎ করে দাও, তাহলে তো আর আমার যুদ্ধ করা লাগে না। কি জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? তো মূসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূসা তুমি জেনে রাখো 4টা কারণে আমি ফিরাউনকে দুনিয়াতে ক্ষমতা দিয়ে রাখছি। ফিরাউন দীর্ঘদিন ধরে তাকে রাজত্ব ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। তার 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ, ফিরাউন তখন গভীর রাত্রে থেকে আল্লাহর কাছে গিয়ে কান্ত, পাহাড়ে গিয়ে গভীর রজনীতে ফিরাউন গিয়ে আল্লাহর কাছে বলতো, আল্লাহ লোকেরা আমাকে খোদা বলে,
আর এই খোদা যখন বলে আমার খুবই ভালো লাগে, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার ক্ষুধার্ত যেন নষ্ট না হয়। আপনারা বলবেন, আপনাকে যদি এখান থেকে সাতক্ষীরা থেকে যদি খুলনাতে যান, যাওয়ার সময় গাড়িতে যদি আপনাকে কেউ স্যার বলে, তাহলে আপনার কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। অথবা আপনাকে যদি কেউ সম্বোধন করে জনাব বলে, তাহলে আপনাকে ভালো লাগবে। অনুরূপভাবে ফেরাউন সে জানতো আমার ক্ষমতা কতটুকু, তার ক্ষমতার তো সীমাবদ্ধতা আছে। এই জন্য গভীর রাত্রিতে চোখের পানি ফেলে আল্লাহর কাছে গিয়ে বলতো, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে যতদিন ক্ষমতায় রেখেছো এই ক্ষুধার্ত যেন, এই ক্ষুধাই দাবি যেন নষ্ট না হয়। আল্লাহ পাকের কাছে আরজ করতেন আর কাঁদতেন। আল্লাহ পাক এই দোয়া কবুল করলেন, বললেন যে ঠিক আছে ফেরাউন, তোমার ক্ষমতা দেওয়া হলো। 2 নম্বর, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, মূসা ফিরআউনের 2 নম্বর কারণ তাকে এই যে বিশাল পাওয়ার দিয়ে রেখেছে, এই জন্য যে ও মূসা তোমার মুখে দাড়ি, ফিরআউনের মুখে দাড়ি, তোমার মুখে তুমি তো টুপি দাও মাথায়, ফিরআউনের এরকম তোমার মতো জুব্বা পরে। সুতরাং 2 জন, আমি যদি ফিরআউনকে দুনিয়া থেকে সহজে বিদায় করে দেই, তাহলে অবশ্যই টুপি এবং দাড়ির অপমান হবে। এই জন্য আমি কিছু সময় তাকে পাওয়ার দিয়ে রেখেছি। 2 নম্বর কারণ হলো এটা। 3 নম্বর কারণ কি? মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ 3 নম্বর পয়েন্ট কি? জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা ফিরআউন একবার গভীর একটি সমুদ্রের মধ্যে তার মাকে নিয়ে যাচ্ছিল। মাকে নিয়ে যাওয়ার সময় দরিয়ার মধ্যে পড়ে গেল। হঠাৎ করে তুফান উঠে গিয়েছিল। তুফানের কারণে এমন বিশাল বড় বড় তুফান আসলো। তুফান আসার কারণে ওই যে স্টিমারটি জলমগ্ন হয়ে গেল, তলিয়ে গেল। তখন ফিরআউন ওই যে স্টিমার থেকে যখন সাগরে পড়ে গেল, প্রথমে যখন পড়েছে তখন সকলকে ভুলে গিয়ে তার মাকে সে ছাড়ে নাই। 3 নম্বর কারণ হলো এটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তুফান বন্ধ করে দিলেন। ফিরআউনকে একটি সমুদ্রের একটি চরে তার মা শুদ্ধতাকে তুলে দিলেন। মার খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে দীর্ঘ সময় ক্ষমতা দিয়েছিল। আর আমাদের দেশের মুসলমানেরা পিতা এবং মা, পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে ভাই ভাই ভাগ করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কেউ কথা বললেন না। এটা মনে হয় অবশ্যই এই অঞ্চলে হয় না, মনে হয় এরকম। পিতা এবং মাতা বৃদ্ধ হয়ে গেলে তখন দর কোষাকষি করে যে কে কাকে খেতে দেবে, মা এবং বাবাকে ভাগ করে। আমি বলতে চাই, মা বাপ যতদিন বেঁচে আছে রাজার হালাতে থাকবে। 5টি সন্তান থাকলে 5টি সন্তান 5 ঘরের থেকে তরকারি দিবে। পিতামাতা রাজার হালাতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামিক নীতি। তো এইরকম ভাবে ফিরআউন তখন দরিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের এই ভালো কাজ করার জন্য তাকে কিছু সময় দেওয়া হলো। আল্লাহ পাক তাকে দান করলেন। 3 নম্বর পয়েন্ট হলো, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ 4 নম্বর কারণ কি? ফিরআউনকে কেন দীর্ঘ সময় লং টাইম তাকে ক্ষমতা দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা তুমি জানো না ফিরআউনের একটি বৈঠকখানা ছিল, ওখানে ইয়াতিম পালতো। আর ইয়াতিমরা ফিরআউনের জন্য দোয়া করত। ইয়াতিমরা বলতো, আল্লাহ
তুমি যদি ফিরাউনকে এই মুহূর্তে নিয়ে নাও তাহলে রব্বুল আলামিন আমরা যে এতিম, আমাদের দেখভালের দায়িত্ব, আমাদের খাদ্য, আমাদের পোশাকের দায়িত্ব কে নেবে? আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে ফিরাউনকে তুমি লং টাইম সময় দিয়ে দাও। চারটি কারণ তাকে দেওয়া হয়েছিল, ভালো কাজ করেছিল, কিন্তু লাস্ট ফিনিশিং অবশ্যই তাকে দুনিয়া থেকে ওই যে প্রমাণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের পরিণতি আজকের সমাজের যাদের কৃষ্টি কালচার সংস্কৃতি ফিরাউনের সাথে মিলে যাবে, তাদের সাথে আমাদের সমস্ত সম্পর্ক নস্যাৎ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা মুমিনদের দায়িত্ব হলো। এটা মুসলমান শুধুমাত্র দাড়ি এবং টুপির মধ্যে সীমাবদ্ধ নয়। যদি তাই হতো তাহলে ভারতের নরেন্দ্র মোদী সবচাইতে বড় দাড়ি রাখছে, রবীন্দ্রনাথ সবচাইতে দাড়িওয়ালা। মুসলমানদের দেখে যদি বিচার করা হতো, বরং মুসলমান হচ্ছে তাই যে ব্যক্তি এই দেহের মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে কপাল। কপালের এই কপাল মাটিতে লাগিয়ে আল্লাহকে সিজদা করার মানে হচ্ছে আল্লাহ পাকের গোলাম হয়ে যাওয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেক বান্দা সে যেন সিজদার মাধ্যমে প্রমাণ করে যে আল্লাহ আমি তোমার গোলাম। আর যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলতে পারে, চোখের পানি ফেলতে পারে। আমি এই মাহফিল থেকে আপনাদের একটি মেসেজ দিতে চাই যে ভাইদের চোখে পানি আসে না, আপনারা যদি কোনদিন এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ফেলেন তাহলে ওই এক ফোঁটা পানি কিয়ামতের দিন জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। এই পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি এক পাশে রাখা হয়, আর যদি এক ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দা চোখের পানি ফেলে, আল্লাহ পাকের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ অপেক্ষা চোখের পানি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কাজ করতে রাজি আছেন আপনারা? সবাই বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। যদি না কানতে পারেন রোজার মাস সামনে, ভান করবেন। আর একটা রিকোয়েস্ট করি, প্রিয় ভাইরা আমার, মাহফিলগুলো শুধুমাত্র আজকাল ট্র্যাডিশন হয়ে গিয়েছে। আমলের নিয়াতে আমাদের মাহফিল শুনতে হবে, তাহলে মুসলমানদের তাদের সমাজ, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রের সব জায়গা সুশৃঙ্খল মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটি উদাহরণ আমি দিয়ে আলোচনা শেষ করব। যেমন কোনো ব্যক্তি একটি অফিসে চাকরি করে, অফিস টাইম 5টা অথবা 3টা পর্যন্ত, অতিরিক্ত কিছু সময় এই ব্যক্তি যদি ডিউটি করে তাহলে মালিক অবশ্যই খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? 9টা থেকে 5টা বা 4টা এরকম যদি সময় থাকে, তো অতিরিক্ত সময় যদি ডিউটির পরে যদি কাজ করে তাহলে মালিক সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র এটা ফান্ডামেন্টাল নামাজ। আর এই নামাজ বাদ দিয়া অসংখ্য নামাজ আছে, যে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন। কোন বান্দা যদি এই রকম এই 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে অন্যান্য নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মালিক যেরকম খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওরকম খুশি হয়ে যায়। এই জন্য একটি অনুরোধ করি, এই যে রোজার মাস আসতেছে, এই যে একটি বছর চলে গেল, এই বছরে অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করি, এই যে রোজার মাসে সেহরির সময় একটু আগে উঠবেন, অথবা সেহরি করার পরে আপনারা 1 মাস যেন তাহাজ্জুদ কোনো বান্দার যেন মিস না হয়। আপনারা রাজি আছেন কিনা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান যে আল্লাহ
নামাজ তোমার হুকুম হাকামের সাথে সাথে অন্য অন্য কাজ। আল্লাহ আমরা তাহাজ্জুদে নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুন, বলেন আমিন। হাত নামান। আমাদের প্রিয়জন আসতেছেন, অবশ্যই এখানে 20 মিনিট পর পর এখানে আপনারা স্লোগান দিবেন। বিশেষ করে আমি তো মনে করি, আমি যে কথায় আমি আমার আলোচনা আগের থেকে বলেছি, 7 খিরাত ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে যারা বৃদ্ধ মানুষ আছে তারাও এক একজন মুজাহিদ। আল্লাহ পাক তাদের মুজাহিদের খাতায় নাম লেখক, জোরে বলেন আমিন। আমি অল্প সময় যে কথা বললাম, এই কথা যেন আমলের নিয়াতে আমরা শুনি। এই আমলের মাধ্যমে যেন আমল করার পরে যেন কিয়ামতের দিন এই আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। কি জান্নাতের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? অবশ্যই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখেন যেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।